যার যার মনের ভাব প্রকাশ করে সকলে একটু কলবের ময়লা দূর করার জন্য চোখটা বন্ধ করে হাসাহাসি করবেন না রে আমার বাবারা। অনেক যুবক ভাই আছে জিকির করলে হাসাহাসি করে। একটা জিনিস মনে রাখো বাবা, এমন হতে পারে এই জিকিরের কারণে তোমার কলবের ময়লা আল্লাহ দূর করে, তোমাকে এই কলবের ময়লাটা দূর করে তোমাকে পবিত্র ঈমানি নূরানি কলব আল্লাহ দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেটি? যেই কারণে শুননা সকলে একটু ইসমে জাদের জিকিরে মশগুল হয়ে যাই। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। কোথা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোথা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাকাও সে ইব্রাহিম নবী নমরুদেরা বনে গেল বরি। মারহাবা আঙ্গুনেতে পয়রা খলিল, আঙ্গুনেতে পয়রা খলিল কথা বলে না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ। কোথা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকা সে মুসা ইয়া নবী, তার প্রেমেতে দিল সবে গো। মারহাবা আল্লাহ আল্লাহ। এক ডাইকা সে মুসা ইয়া নবী, তোর পাগারে গেল চলে গো। পাগার জলে সুরমা হইল, পাগার জলে সুরমা হইল, নবী জলে ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা কোথা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ। এক ডাইকা সে ইল্লু সানবী, মাসের পেটে গেল চলে গো। এক ডাইকা সে ইল্লু সানবী, মাসের পেটে গেল চলে গো। মাসের পেটে থাইকা নবী কথা বলে না, ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা কেমনে শোনে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকা সে আখির
কাউসে আখিরে নবী মেরা যেতে গেল চলে গো খুদার কাউসে তাই কার নবী উম্মত বলে লাগাই গাইরে খুদার কাউসে তাই কার নবী উম্মত বলে লাগাই ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না মারহাবা আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দাই কেমনে শোনে না মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে সকলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার সবাই কিন্তু বলেন নাই সকলে পড়েন আল্লাহু আকবার জোরে সোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়েন ইয়া ওয়ালিয়াল্লাহ আপনারা বেজার হইলেন না আলহামদুলিল্লাহ সাতাইহাল নোয়াবাড়ি নবীগঞ্জ হবিগঞ্জ জেলার অন্তর্গত বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি ও এলাকার মুর্দাগণের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ শান ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান সাহেব, সহ সভাপতি জনাব মুসলিম মিয়া সাহেব, জনাব বাদশা মিয়া সাহেব, প্রোগ্রামের প্রধান বক্তা হযরত মাওলানা উবাইদুর রহমান জালালি সাহেব, বিশেষ বক্তা আপনাদের সাতাইহাল বড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার অত্যন্ত মহব্বত ও কাছের মানুষ হযরত মাওলানা উমর আলী আল ফারুক সাহেব, এতক্ষণ যিনি আপনাদের সামনে কথা বলেছেন শিশু বক্তা খলিলুর রহমান সিদ্দিকী সাহেব, মাহফিল পরিচালনায় জনাব কলি আহমেদ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা এক জাক নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক নওজোয়ান বন্ধুরা, আমার বাবারা, পর্দার অন্তরালে আমার সরল অবলা মা ও বোনেরা, প্রত্যেকে আমি গুনাহগার, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন যত সামনে যাচ্ছে আমাদের হায়াত তত বাড়ছে নাকি কমছে? জোরে বলেন। আমরা যারা এখানে বসছি মাঝখানে, মেহেরবানি করে আপনারা কেউ উঠবেন না, বেশি নয়, মূল্যবান গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা বলেন আমার বাজার ওনার দাড়িগুলো পেকে গেল, আপনারা লক্ষ্য করেন কথাগুলো, আমরা ওনাকে সবাই মুরব্বী হিসাবে মানি, কথা বলেন, বয়সে স্টেজে যারা আছেন মোটামুটি সবার চাইতে বয়স্ক, ঠিক না? যদিও না হয় তারপর আমি এখন মনে মনে ধরে নিলাম সবচাইতে বয়স্কর ব্যক্তি। আমরা জানি সবচাইতে বয়স্কর, কিন্তু উনি জানে আমি এখন শিশু বাচ্চা। কেন? আল্লাহ রসুল বলেন হায়াত যখন ফুরিয়ে যায়
তখন ওই লোকটা বয়সে যদিও বড় হয়, তার মন মাইন্ড, তার চিন্তা চেতনা দুনিয়ামুখী হয় না। সে বুঝে দাড়ি একটা পেকে গেলে কবরের চিঠি চলে আসছে, ঠিক না? এর মানে বয়স যত বাড়ছে আমাদের হায়াত তত ফুরিয়ে যাচ্ছে, ষাটের দিনগুলো আমরা ফেলে আসছি। এখন আপনারা বলেন, এই দুনিয়া কি টাকার জায়গা? সবাই বলেন টাকার জায়গা? এই যে কত, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে, আদমের আগে আল্লাহ কিছু বানাইছে মানুষের মধ্যে? আদম নবী প্রথম মানুষ, ঠিক না? প্রথম। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত আমাদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। আমরা কেউ বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কেউ জায়গা জমি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। বাবারা, কথার খেয়াল রাখবেন, গভীরতা রাখবেন। আমাদের চিন্তা, আমাদের চেতনা যে আমরা 27 হালের মধ্যে সবচাইতে বড় বাড়ি নির্মাণ করব, আমার উপরে যেন কেউ বাড়ি তুলতে না পারে। হ্যাঁ তুলছে 20 লাখ, আমি তুলব 50 লাখ দিয়া। প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? টাকাওয়ালা আপনার চাইতে বেশি পৃথিবীতে ছিল, ধনওয়ালা, গৌরব করণেওয়ালা আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি এইরকম পৃথিবীতে ছিল। একটা নাম মনে রাখবেন, ওই যে মুসা নবীর জামানায় ছিল ফেরাউন। কি ছিল? ফেরাউন। এই ফেরাউন পুরো পৃথিবীর বাদশা ছিল। নমরুদ পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিল। বাদশা সুলাইমান পয়গম্বর পুরো পৃথিবীর বাদশা ছিল। ইতিহাস হাদিসের মধ্যে পাইলাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই পুরো পৃথিবীর শাসক ছিলেন এই পৃথিবীতে 4 জন ব্যক্তি। এর মধ্যে 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বেঈমান। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। তো বেঈমান 2 জন, বখতে নসর, ফেরাউন, নমরুদ। এই 2 জন ছিলেন নিকৃষ্ট বান্দা, তারা পৃথিবী শাসন করেছে। আর ইমানদারের মধ্যে 2 জন, বাদশা যুলকারনাইন এবং নবী সুলাইমান। সুবহানাল্লাহ। তারা কি আজকে আছে না চলে গেছে? এখন কি তারা রাজত্ব করে? তাদের স্থান কোথায়? মাটির নিচে। কোথায়? কথা বলবেন, কোথায়? মাটির নিচে। আরেকটা জিনিস জেনে অবাক হবেন, বাদশা যুলকারনাইনকে আমার আল্লাহ হায়াত দিয়েছিলেন 1600 বছর। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইবেন? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা 14 গোষ্ঠী মিলাই এমনও না। বাদশা সুলাইমান নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 1200 বছর। আর যে নমরুদা, ফেরাউন, সাদ্দাতের, ওই যে সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছিল আল্লাহর সাথে পাল্লা দিয়া। ওই যে আমরা কই না, অনেকে মনে মনে ভাবতেছে হুজুর টান টুন দেয় না কেন? আরে মিয়া, সামনে হইব, গোসায়া রাখতেছি, গোসায়া। এই যে সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার আগে আল্লাহ কারে পাঠাইলো? জোরে কথা, আরো জোরে বলা, আজরাইল যে পাঠাইলো। এই সাদ্দাতের হায়াত দিছিল আল্লাহ 950 বছর। সুলাইমান নবীর কথাই বলি আমি।
সুলাইমান নবীর বাবার নাম ছিল, আপনারা জানেন কেউ? সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ নবী। দাউদ নবী বিয়ে করছিল 101টা, কয়টা? আর সুলাইমান নবী বিয়ে করছেন 300টা, কয়টা? আর আমরার শরীয়ত কয়টা? 2 নাম্বার বিয়ে করে দেখেন 4টা মেয়ে, 2 করে দেখেন না, মাথার চুল নিয়ে দেখেন, অনুমতি দিব তো বিয়ে করতে 2 দিয়ে। ও তুই থাকবে না আমি খেলা ফাইনাল ডিসমিস। গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর বাবা সাইয়্যিদনা হযরত দাউদ আলাইহিস সালাম কেমন মাপের আল্লাহর পয়গম্বর ছিল রে। একটু মনোযোগ দিতে হবে, কেউ কথা বলবেন না। আমি আপনাদের কাছ থেকে সময় নিলাম 1 ঘন্টা। তারপরে আপনাদের যদি উপস্থিতি যদি থাকেন তাহলে আর একটু সময় বাড়াবো। আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমার আলোচনা, যেহেতু গত বছর এসেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কাছে একজন মহিলা চলে গেল দৌড়ায়া। কোন মহিলা জানেন? একজন গরিব অসহায় মহিলা। আমার ভাইয়ের বন্ধুর গভীর মনোযোগ। একটি গরিব অসহায় মহিলা ঘম ভাঙ্গায়া, মেইলের মধ্যে ঘম ভাঙ্গায় না, মেইলের মধ্যে গম ভাঙ্গায়া কি হয়? আটা হয়। আটা সুন্দর করে মেখে মেখে রুটি বানানো হয়। ওই মহিলা গম গুলো মিলের মধ্যে, মিলের দ্বারা ভেঙ্গে ভেঙ্গে আটা বানায়া ওই মহিলাটা মাথায় করে ওই আটা গুলো যখন নিয়ে যাচ্ছিল বাসার মধ্যে, বন্ধুরে আমার গভীর মনোযোগ। ওই মহিলা যখন রাস্তার মাঝখানে যায়, বাড়িতে যাইতে পারে না। বাড়িতে যাওয়ার আগে হঠাৎ করে এমন একটা বাতাস আসলো, এমন একটা বাতাস আসলো যে বাতাসে ওই মহিলার মাথা থেকে আটা উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে পালাইছে ওই মহিলা দেখতেও পারে নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আপনারা মনে মনে খেয়াল করবেন, প্রচন্ড বাতাস যদি চলে আসে, যদি ঝড় তুফান শুরু হয়ে যায়, তাহলে যেগুলো নাকি যেমন আটা বলেন, চাল বলেন, যে কোনো জিনিস বলেন, বাতাস যদি প্রবল বেগে যখন প্রবাহিত হয় তখন হাতের জিনিসগুলো কিন্তু এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। আর সেইটা তো আটা, আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে কেন নিয়ে গেল। ওই মহিলা কান্না করতে শুরু করলো। কানতে 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 ওই মহিলা মনে মনে চিন্তা করলো, ভাই রে, এখন তো এই দেশের বাদশা দাউদ নবী, ওনার কাছে চলে যায়, মনে হয় ওনার কাছে গেলে কিছু আটা পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কাছে ওই মহিলা চলে এলো। ও সাথী হালের বাবারা, ওই মহিলা যাইয়া দাউদ পয়গম্বরকে ডাক দিয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কোন জায়গার মধ্যে নিয়ে ফলাইছে। আমি গরিব মানুষ, অসহায় মানুষ। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মা, চিন্তা করিও না, চিন্তা করিও না রে মা। তোমার কতগুলো আটা ছিল? এই যে এতগুলো আটা ছিল। তোমার এর চাইতে ডাবলের 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 ডাবল আটা আমি তোমার একটা বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। কান্নাকাটি করো না, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও আমার নবীগঞ্জ সাতাই হালের বাবারা, এবার ওই মহিলা আটা পালাইছে, অল্প পাইছে 1 বস্তা। কুশিনা বাজার, যেরকম কুশিনা বাজার, ওই মহিলা 1 বস্তা আটা লইয়া দাউদ নবীর বাড়ি থেকে বের হইয়া রাস্তার সামনে যখন গেলেন,
দেখা পাইলেন ওনার ছেলে সুলাইমান নবীকে। কাকে পাইলেন? সুলাইমান নবীর সাথে দেখা। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, মা গো তুমি কোথায় থেকে আসলা? তোমার মুখটা তো বড় উজ্জ্বল দেখাচ্ছে, হাসি হাসি ভাব। ওই মেয়ে ডাক দিয়া বলেন, ওই মহিলা ডাক দিয়া বলেন, সুলাইমান আমার আটাগুলো বাতাসে উড়াইয়া কই জানে নিয়ে ফালাইছে। আমি ওই আটার বদৌলতে 1 বস্তা আটা পাইছি। কে দিছে? দাউদ নবী দিছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও মা খুশি হইও না, তোমার ওই আটাটার বড় দাম ছিল যে আটাটা বাতাসে উড়াইয়া নিছে। আমার বাবার যাইয়া বলো যে বাতাসে তোমার আটা উড়াইয়া নিছে, ওই আটা যেন তোমার দেয়। যে আটা তোমার নিচে বাতাসে ওই আটা বড় দামি। আমার বাপ রেগে হো ওই আটা না দিত, বাতাসে কই নিয়ে পালাইছে তাইব কই। গভীর মনোযোগ। সুলাইমান নবীর কথা শুনলে ওই মহিলা ডাক দিয়া বলে, কথা তো সত্য, 1 বস্তা আটা লাগবে না, আমার ওই আটাই লাগবো। ওই মহিলা চইলা গেলেন আমার দাউদ নবীর কাছে যাইয়া বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার আটা দেন। সুবহানাল্লাহ দেন। ঘুমো ধরছে? আমার আটা দেন গো নবী। কো তোমার না দিলাম, ওই আটা সে আটা না, যে আটা বাতাসে উড়াই নিছে ওই আটাই লাগবো আমার। নবী কই আটা আমি পাবো কই? কো কেমনে পাইবেন আমি জানি না, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা কইয়া দেখেন আল্লাহ কই নিয়ে পালাইছে। মানে আজ আমারও ঢি লাগবো। কিছু গাড় তেরা মানুষ আছে, ঈদের সময় যে ফোলাফান আছে ছোট ছোট, ঈদের সময় হয় ও দিকাইছি যে ই বাড়ির একটা ফোলা যে সুন্দর জামা লাগছে, আমারই জামা ঢই লাগবো। ওর বাপে এর চাইতে দামি জিনিস দে, কই না দামি হইলে চলতো না, উইটার মতই লাগবো আমার। আসিনি রেখো বাচ্চা কাচ্চা, আসিনি রেখো আমারও ঢুই লাগবো। আল্লাহ পয়গম্বর দাউদ নবী ডাকতে বলে, মা ঠিক আছে ধরো, তোমার এই কথাটা কে শিখাইয়া দিছে রে? সুলাইমান নামে একজন লোক। বুঝছি ফেস্টাই লাগছে, ঠিক আছে ফেস্টা লাগছে, অসুবিধা নাই, একটু অপেক্ষা করো দেখি আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। কেমন জিন্দেগি তাদের, ইচ্ছা করলে তার আল্লাহর সাথে কথা বলতে পারছে, ঠিক না? ডাক দিলে দাউদ নবী আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ ও মহান আল্লাহ, এখন ওই মহিলা তো বড় বাইনা ধরছে ওই আটাই লাগবো, বাতাসে কই নিয়ে পালাইছে আটা, তুমি ছাড়া তো কেউ জানে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ রে, ও দাউদ পয়গম্বর, ওই মহিলার ভাগ্য বড় বালা রে। কেমনে বালা আমি একটু জানতে চাই। আমার আল্লাহ ওয়াজ করে বোঝাই দাউদ নবীরে, দাউদ ওই যে নীল নদ, সাগর আছে নীল নদ, ওই নীল নদীর মাঝখানে একজন ব্যবসায়ী ব্যবসার জাহাজে লইয়া, এই জাহাজের মধ্যে রে প্রায় 100-র উপরে বস্তা ছিল আটার। কয়শো বস্তা? 100 টন, সরি 100 বস্তার কয়টা? 100 টন বস্তা। এই দাউদ পয়গম্বর ওই জাহাজ, এত বিশাল বড় জাহাজ, ওই মালিক কর্মচারী লইয়া নীল নদ দিয়া পাড়ি দিয়া ওই দেশের মধ্যে যাইব, সাগর পাড়ি দিয়া ব্যবসার জন্য। হঠাৎ করে ওই কর্মচারী দেখতে পাইল, ওই আটার মালিক দেখতে পাইল জাহাজের নিচে ছিদ্র হইয়া জাহাজের ভিতরে পানি ঢুকতে শুরু করলো। ওই কর্মচারী আর কিছু চিন্তা না কইরা যাই নামাজ বিছাইয়া নীল নদের সাগরের উপরে যায়, ওই জাহাজের মধ্যে যাই নামাজ বিছাইয়া আমি আল্লাহকে একটা সাজদা দিয়া আমি আল্লাহরে যখন ডাক দিল, ওই লোকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ
আল্লাহ দয়ার আল্লাহ এই ব্যবসা দিয়ে আমার ফ্যামিলি চালাই, এই ব্যবসা দিয়ে কর্মচারীর ফ্যামিলি চলে, এই ব্যবসা দিয়ে আমার রিজিক, এই ব্যবসার মাধ্যমে আমার রহমত, এই ব্যবসার মাধ্যমে আমার সব আশা ভরসা। আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো ও মায়ের আল্লাহ এই জাহাজের মধ্যে ছিদ্র হইয়া পানি ডুইকা যদি জাহাজটা নীল নদে ডুইবা যায় আমার হাজার হাজার মাল নষ্ট হয়ে যাবে, আমি 1 টাকা বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার নামে মানত করলাম, এই জাহাজ যদি ছিদ্র বন্ধ হয়ে যায়, এই বিপদ থেকে যদি তুমি আমারে রক্ষা করো, আমি ওই মালিক, ওই জাহাজের মালিক ওয়াদা দিলাম, কথা দিলাম, ওগো মায়ার আল্লাহ তোমার রাস্তায় 100 বস্তা আটা দান কইরা দিব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে দাউদ, এই দাউদ পয়গম্বর আমার রাস্তায় মানত করলো, সেই জাহাজ যদি নীল থেকে ওই বিপদ মুক্তি হয়ে যায় তাহলে ওই লোকটা আমার রাস্তায় দান করে দিবে, আটাগুলো অর্ধেক আটা দান করে দিব। ও দাউদ রে এই মুহূর্তে আটা তো পাওয়ার কোনো জায়গা নাই। ওই মহিলাটা আটা বাঙ্গাইয়া যখন মাথায় কইরা নিছিল, আমি আল্লাহ বাতাসে হুকুম দিলাম, ও বাতাস ওই মহিলার সমস্ত আটাগুলোরে আটা বানাইয়া ওই সাগরের নিচে ওই জাহাজের মধ্যে ছিদ্র বন্ধ করে দাও। ছিদ্র বন্ধ কইরা দিলে এই আটার বিনিময়ে আমি আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় 118 বস্তা পেয়ে যাইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নীল নদের মাঝখানে চাইতেও যদি আল্লাহর কোন বান্দা বিপদের মধ্যে পড়ে, যদি সমস্যার মধ্যে পড়ে, আল্লাহকে ডাক দেয়, শুধু নীল নদ নয়, বাংলার পৃথিবীর যে কোনো প্রান্তে জঙ্গলাই বাসতলাই গাছতলাই আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকে স্মরণ করি, আমাকে যারা মানে আমি আল্লাহ তার সম্মান ইজ্জত বাড়ায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন ওই নীল নদের মাঝখানে তাই আল্লাহর ডাক দিছে, আমার আল্লাহ ওই মহিলার আটা দিয়া তার বিপদ উদ্ধার করে দিছে। আর দাউদ তুমি ওই মহিলারে আটা ডাবল দেওয়ার কারণ হইল আমি তোমার মন পরিবর্তন করে দিছি, যে তুমি তারে এক প্লেট আটার কারণে তুমি তার 1 বস্তা দিয়ে দিছো। সুবহানাল্লাহ। এখন বলেন নীল নদ থেকে আল্লাহর ডাক দিলে যদি আল্লাহ বিপদ উদ্ধার কইরা দেয়, আমরা সাতাই হালের জন্য যত বড় বিপদই থাকি না করে আল্লাহর মহব্বতে ডাক দিলে আল্লাহ শুনবে কিনা? জোরে কোন শুনবে কিনা? একটু মহব্বতে দুরূদ পড়া যাবে কি? আল্লাহুম্মা সাল্লি পিছনের মানুষ পড়তেছে না মহব্বতে ওয়াইলালিম মাওলানা। গভীর মনোযোগ আমার ভাইরা, ওই দাউদ নবীর বয়স হয়ে গেল, বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না। এটাই তো নিয়ম, কেউ পৃথিবীতে থাকার জন্য আসেন নাই, সবাই একদিন চলে যেতে হবে। দাউদ নবী বিয়ে করছেন কয়টা? আমি বইলা দিলাম আগে 101টা। কয়টা? 101টা দাউদ নবী বিয়ে করছেন। তখন ছেলে মেয়ে তো সবার করে একজন করে, 2 জন করে, 5 জন করে আছে, তাহলে ছেলে মেয়ের সংখ্যা কতলা? 1000 অনেক। মানে আপনারা যত মাহফিলে আছেন মনে করেন দাউদ নবীর ছেলের চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু মনোযোগ, সামনে চমৎকার বয়ান আছে। দাউদ নবী ডাক দিয়ে বলে, দাউদ নবী মনে মনে চিন্তা করে আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে তাদের মরণ, যাদের প্রাণ আছে তাদের
মানুষ তো মরণশীল, তারা মারা যাবে। এই যে যারা বৃদ্ধ হয়ে গেল, এই জান্নাতের বাগানে এমনও মানুষ আছে মা হারা বাবা হারা, এমনও আছে তার আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই। জবান করে বলেন আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আজকে মাহফিল কথাগুলো শুই না, আখিরি মুনাজাত দিয়ে আমার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানি যদি এক ফোঁটা ফেলায়, আর ওই পানিটা যদি নাকের আগায় পর্যন্ত আসে, আমি রাসূল কথা দিলাম, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসেছি, আমার আল্লাহ ওই পানিটা নাকের আগায় আসার আগে আগে তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দেয়। আমার একটু মনোযোগ লাগাইয়া শুনেন। দাউদ নবী মনে মনে চিন্তা করে, আমি তো আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, এখন আমার এতগুলো সন্তান, এখন আমার পরে কারে দায়িত্ব দেওয়া যাবো, যে দিনের দাওয়াত দিব, একজনের তো দায়িত্ব দেওয়া লাগবো। এখন আপনাদের তো বিশ্ব খাজা বাবা ফরিদপুরি একজন আল্লাহর ওলি, ঠিক না? আল্লাহর ওলি না? আচ্ছা, এখন উনি কি একজনের দায়িত্ব দেওয়া গেছে না ওনারও বর্তমানে? কথা বলেন। এখন জিনারে দিছে, উনিও যদি ইন্তেকাল করে, উনি ইন্তেকালের আগে আরেকজনের কাছে ইনামাটা দিয়ে দেব, মানে খেলাফত, যে আমার দায়িত্বটা তুমি পালন করবা। নাকি সবাই একসাথে করে? একসাথে তো দায়িত্ব পালন হয় না, একজন গার্জিয়ান। গার্জিয়ান কয়জন? একজন। একটু মনোযোগ লাগান। দাউদ নবী ডাক দিয়ে বলে, আমি তো বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না, এখন আমার অবর্তমানে কে আমার দায়িত্বগুলো পালন করবে? একজন তো দরকার, আল্লাহ কারে কবুল করবে এই এতগুলো সন্তানের মধ্যে? এখন আমি কারে দায়িত্ব দিয়ে যাবো? আমি যদি এমুক ছেলেরে দেই দায়িত্ব, অমুক ছেলে রাগ হয়ে যাবে। আমি যদি সুলাইমান নবীর দায়িত্ব দিয়া যায়, আরেকজনে রাগ করবে। এখন আমি কি করব? রাতের অন্ধকারে আল্লাহর কাছে সিজদার মধ্যে পয়রা দাউদ পয়গম্বর ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, এখন আমি কি করব? এখন আমাকে একটা ফয়সালা দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দাউদ রে, চিন্তা করো না, আমি আল্লাহ আসমান থেকে একটা পরীক্ষা নির্ধারণ করেছি। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে ওই লোকটাই হবে তোমার অবর্তমানে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অবর্তমানে উনি হবে। তোমার সমস্ত সন্তানদেরকে ডাক দিয়া বলবা, আগামীকাল সকাল 10টার মধ্যে যেন সবাই উপস্থিত থাকে। সমস্ত বিবিদেরকে বলবা যেন থাকে, সমস্ত মেয়েদেরকে বলবা যেন তারা মাঠের মধ্যে উপস্থিত থাকে, দেশের মানুষদেরকে বলবা তারা যেন মাঠের মধ্যে উপস্থিত থাকে। তারপরে আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে একটা পরীক্ষার বাক্স দিয়ে পাঠাবো। এই বাক্সের ভিতরে এমন জিনিস রাখবো, যে বলতে পারবে, যে জানবে, যেই বলতে পারবে, তারে আমি আল্লাহ এই পৃথিবীর রাজা হিসাবে কবুল কইরালাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে বলেন, এই যে কোরআনের ভিতরে সূরা নম্বরের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে আয়াত, সুবহানাল্লাহ। এই কথাগুলো সূরা নম্বরের ভিতরে আল্লাহ বলে দিয়েছে। অনেকে মনে মনে বলতে পারে, হুজুর তো শুধু কথা বলতেছে, কোরআনের আয়াত কেন বলে না? আমি কথা বলতেছি কোরআনের আয়াতের ভিতরে, আমি শুধু বাংলা বলছি কিন্তু আরবি বলতেছি না। আয়াতটা যখন সামনে আসবে হুবহু তখন আমি কথাগুলো বলে আয়াতগুলোর সাথে মিশাইয়ে আপনাদেরকে জানাইয়া দিব। চিৎকার মেরে বলেন না মারহাবা। সকাল 10টায় সমস্ত সন্তান, নবী সহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই এক জায়গার মধ্যে, দেশের মানুষও আছে। জিব্রাইল আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আসলেন একটা বাক্স লইয়া। জোরে কোন কি লইয়া? আর জোরে কোন? বাক্স লইয়া একটা বক্স নিয়ে আসলেন। দাউদ নবীকে উদ্দেশ্য করে বললেন, ও দাউদ পয়গম্বর, আপনার ছেলেদেরকে আমার সামনে আনলেন। ছেলেদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব। প্রত্যেক সন্তানের কাছে এই বাক্সটা নিয়ে যাব। যে বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে,
তারে আল্লাহ নবী বানাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মানে আসমান থেকে বাষ্প আনছে, এটা কি কেউ জানে কি আছে? কেউ জানে? জানে না। আমার কেমন রহমান, কেমন রহমান সমস্ত ছেলেদের কাছে বাস্কটা নিলেন, কেউ বলতে পারলেন না। তারা ডাক দিয়া বলেন, আল্লাহ বাস্ক দিয়া দিছে জিব্রাইলের মাধ্যমে, এই বাস্কের ভিতরে কি আছে আমরা কেমনে জানি? আমরা তো বলতে পারবো না। সর্বশেষে সুলাইমান নবীর কাছে জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন। জোরে কি বলা যাবে না মারহাবা? সুলাইমান নবী, কথা বলবে না কেউ। সুলাইমান নবী নবী হওয়ার আগে ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এটা অনেকে জানি না। নবীদের কাছে আসে ওহী। কি আসে? ওহী। আর ওলিদের কাছে আসে ইলহাম। ওলিদের কাছে কি আসে? ইলহাম। সুলাইমান নবী নবুয়ত পাওয়ার পরে নবী হয়, আর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর ওলি ছিলেন। ইলহামের মধ্যে বাস্কের ভিতরে কি আছে আল্লাহ জানাই দিয়েছিলেন গত রাতে। কারণ সুলাইমান রে তো আল্লাহ নবী বানাইবো, এটার কারণে আগে জানাই দিছে। সুলাইমান নবী কয়, জিবরাইল এই বাস্কের ভিতরে কি আছে আমি বলতে পারবো। জানাই দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ। শুধু এই বাস্কের ভিতরে কি আছে সেটাই বলবো না, যে জিনিসগুলো আছে এই জিনিসগুলোর কোন কারণে, এটার কোন কারণ, কোনটার কি কারণ, উপকারিতা, এটা সহ আমি বলে দিব। জিব্রাইল কয়, সর্বনাশ, সবাই কইতে পারতো না আর সে কো পারবো? জি আমি পারবো। তাহলে বলো কি আছে বাস্কের ভিতরে? শুনবেন? সবাই কোন? জিবরাইল ডাক দিয়ে বলে, সুলাইমান বলো রে এই বাস্কের ভিতরে কি? সুলাইমান নবী ডাক দিয়া বলেন, সর্বপ্রথম এই বাস্কের ভিতরে আছে একটা আংটি। দুই নম্বরে ওই বাস্কের ভিতরে আছে একটা ব্যাট। কি আছে? ওই যে উস্তাদের ছাত্ররে মারে ব্যাট, গল্লা যেটা করে ব্যাট। তিন নম্বর আছে একটা কনসা। নতুন জামাই রে কনসা দেয়, কথা কয় না, দেয়নি দামান রে। বিয়ার পিড়িতে বসলে একটা আস্থা ওই কেই দেয় নানি, মুরুখ দেয় নানি, কিয়ের উপরে দেয়, কনসার উপরে দেয় নানি। হ্যাঁ, সাগর আনার দেখো কাঞ্চা। তারপরে ওই বাস্কের ভিতরে আছে একটা চিঠি। সুবহানাল্লাহ। উপকারিতা কি? এই যে প্রথম নাম্বার আংটি, এই আংটিটা যার হাতের মধ্যে থাকবে আমার আল্লাহ তারে পুরো পৃথিবীর বাদশা বানায়া দিবে। ওই যে ব্যাট দেখতে পাচ্ছ, ওই ব্যাটটা সাধারণ কোন ব্যাট না। এই ব্যাটটা যার হাতে থাকবে আল্লাহর সৃষ্টি যত জিন আছে তার কথা উঠবে আর বসবে। সুলাইমান নবীর কথা জিনে শুনছেনি? কথা বলেন। জিবরাইল এই যে কনসা দেখছো, এইটা সাধারণ কোন কনসা না। এই কনসার মাধ্যমে আমার আল্লাহ তপ্তে সুলাইমানি দান করেছেন। এইটা যার থাকবে ওই লোকটা বিনা তেলে আসমানে আকাশে উড়াউড়ি করবে। আল্লাহু আকবার বলে।
সুলাইমান নবী উঠছিনি আকাশে উঠছিনি ওই যে আমি কইলাম তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমার আল্লাহ ওই সূরা নমলের মধ্যে সুন্দর করে 17 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া খুশিরুল সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস من الجن والإنس والطير فهم يوزعون أرسل الله أكبر আমার আল্লাহ এই কোরআনের আয়াতের অর্থ কি জানেন ওয়া খুশিরু লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন আমার আল্লাহ ওই সুলাইমান নবীকে তিনটা প্রশাসন দান করেছিলেন যখন বাদশাহী দাউদ নবীর হাত থেকে সুলাইমান নবীর হাতে চলে গেল আমার আল্লাহ সাথে সাথে তারে তিনটা প্রশাসন দান করলেন প্রথম নাম্বার প্রশাসন হইল জিনের দল দুই নাম্বার প্রশাসনের নাম হইল মানুষের দল তিন নাম্বার প্রশাসনের নাম হইল পাখির দল জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার এখন একটা কোয়েকশন আমাদের দেশের প্রশাসন আসেনি কয় ধরনের পুলিশ র্যাব এরপর আর্মি নাকি সেনাবাহিনী যেটা কয় আর কি এটা আর্মি কয় ধরনের বাংলাদেশের প্রশাসন কয় ধরনের এই নিয়মটা বাংলাদেশের না আল্লাহর কোরআনের আর জোরে কোন না এরা মনে মনে কি যে কইতাছে যে হুজুরে খালি ওয়াজ করে আমরারে কেলান্ত বানাইতাছে খালি হইনা সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহর দাম আছে না নাই আরে সুলাইমান নবী যখন আসমানে উড়াউড়ি করে আসমানে যখন উড়াউড়ি কররা ওই সুলাইমান পয়গম্বর তখন এক কৃষক ছেলে জমিনে মাথা নিচে নোয়াইয়া ধান এইভাবে রোপণ করতেছে রোপণ করে ধান গাছ রোপণ করে আর উপরের দিকে যখন দেখে জীবনে প্রথম দেখছে আসমান একটা মানুষ উঠতেছে কই সুবহানাল্লাহ এই কথাটা বাতাসে নিয়ে সুলাইমান নবীর কানে পৌঁছায় দিছে সুলাইমান নবী এই সিংহাসন নিয়ে নিচে নামছে যুবক তো তরতর করে হাঁটতেছে ডরাইয়া এই তুমি কি বলছো সুবহানাল্লাহ কই তুমি কি বলছো আমি সুবহানাল্লাহ কইছি ওই একটা কাজ করো তুমি যে সুবহানাল্লাহ কইছো এটার মানে বুঝো কোন না কো আমি সুলাইমান নবী যে আসমানে উড়াউড়ি করতেছি তসকে সুলাইমানি দিয়া যদি এইটা আমি তোমারে দিয়া দেই আর পুরো পৃথিবীর বাদশাহী যদি আমি তোমারে দিয়া দেই যদি এক পাল্লায় রাখা হয় তোমার সুবহানাল্লাহর ওজনের পাল্লা বাড়িয়ে দিবে না আমি সাকাই এখন যুবকরা কয় এক কাজ করো আমার এই তক্তে সুলাইমানি তুমি নিয়ে নাও আচ্ছা কথা বুঝিনি আমার বাজার কথা বুঝতেছেন আচ্ছা আমার বাদশাহী তুমি নেওগা আমার তক্তে সুলাইমানি নেওগা তোমার সুবহানাল্লাহর এই সবটা আমার দিয়ে দাও সুলাইমান নবী কইতেছে যুবক এতক্ষণ তো আমি জানছিলাম না যদি জানাইবার আগে হইতেন তাহলে আমি নিতাম গা আর দিলাইতাম ওহন যখন জাইনা লাইছি আপনার এগুলার চাইতে আমি সুবহানাল্লাহর আওয়াজ তখন আমারে যদি কুবায় ওলাই দিতাম না সুবহানাল্লাহ আর হাদিস শরীফে আছে কি আসমান এখান থেকে আসমান 500 বছরের রাস্তা কয়শো বছর
আচ্ছা এখন একবারে ইমানের সাথে ছোট বড় সবাই কইবেন, পিছে সামনে ডাইনে বামে যারা আছেন সবাই কইবেন ইমানের সাথে। আচ্ছা আপনি যখন সকালে ঘুম থেকে উঠতে আসমানও চাইন 1000 বছর লাগে? এমনি সাইড চাই 1000 বছর লাগছে। 1 সেকেন্ড লাগে না, মিলি সেকেন্ড যেটা কাপড় মানে 1 সেকেন্ড তেরে অর্ধেক। হ্যাঁ 1 পলক, 1 পলক লাগছে না, আপনি 500 বছর রাস্তা দিকে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 500 বছরের রাস্তা অথচ তোমরা 1 পলকে দিকে গেছো। এইরকম 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই আসমানের উপরে লৌহ কলম আরশ কুরসি, এইগুলারে পাড়ি দিয়ে আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার বন্ধুরে মেরাজ করাইছি। সাধারণ জ্ঞান দিয়া মেরাজ বুঝতেন না। আমার আসমান জমিন যত দূরত্ব আমার আল্লাহ নবীরে জানাই দিলেন একবার সুবহানাল্লাহ বললে, এই আসমান জমিনের যত খালি জায়গা ফাঁকা জায়গা আছে বান্দার আমল নামাই ওই ফাঁকা জায়গা আমি আল্লাহ পূরণ করে দেই। কোন কি আসতেই কইবেন না, জোরে বল লাগবো, জোরে কোন আসছে না, জোরে জোরে কইবেন মারহাবা বলে। গভীর মনোযোগ, ওই সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, জিবরাইল আরেকটা সিকি আছে, ওই ওয়াসর মাসিনি, প্রথম আংটি, দ্বিতীয় বেদ, তৃতীয় খেলসা, আর আরেকটা কি সিটি। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল ও জিবরাইল এই চিঠিটা দিল যিনি নবী হবে রে, ওই চিঠির মাধ্যমে আল্লাহর কালিমা আছে, দ্বীনের দাওয়াত, আমলের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কিভাবে দেওয়া লাগবে আমার আল্লাহ এটার মধ্যে জানাইয়া দিছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, দাউদ গো আপনি যদি ইন্তেকাল করেন আপনার পরে আপনার ছেলেদের মধ্যে সুলাইমান নবীর হাতে আমার আল্লাহ এই বাস্কের দায়িত্ব দিয়া দিছে। আংটি পরাইয়া দিলেন, ব্যাগটা দিয়া দিলেন, কাগজটা দিয়া দিলেন, খঞ্চাটা দিয়া দিলেন। আমার আল্লাহ দাউদ নবী থাকতেই তার বাদশাহী দান করে দিলেন। আল্লাহ দান করে দিয়েছে ক্ষমতা, আল্লাহ দান করে দিয়ে খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ বাদশাহী দান কইরা 3টা প্রশাসন দান করলেন। জোরে কোন কয়টা? 3টা দান করলেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। ও বন্ধুরে আমার, চিন্তার কারণ নাই, আমরা ইনশাআল্লাহুল আজিজ 12টার ভিতরে প্রোগ্রাম শেষ করে দিব। আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে, মারহাবা বলেন। ও বন্ধুরে গভীর মনোযোগ, ওই বাদশা সুলাইমান পয়গম্বর উনারে আল্লাহ 3টা প্রশাসন দান করলেন। এই 3টা প্রশাসনের মধ্যে একটা জিনের দল, আরেকটা মানুষের দল, আরেকটা হইল পাখির দল। এখন বললেন একটা মানুষের তো পাখির দরকার নাই, একটা মানুষ তো জিনের দরকার নাই, মানুষ তো মানুষের দরকার, ঠিক না ঠিক বলেন? এখন মাননীয় সরকার যিনি বর্তমানে আছেন ওনারও প্রশাসন আছে পুলিশ, ওনারও প্রশাসন আছে র্যাব, ওনারও প্রশাসন আছে সেনাবাহিনী। এখন তাদের বৌদলতে যদি ডক্টর ইউনূস সাহেব প্রশাসন দেয় জিনের একদল, আর একটা প্রশাসন যদি দেয় পাখি, ওনার কি ওনার কথা কি পাখি উনবো, জিনে উনবো? আমার বাইরে
একটু মনোযোগ লাগাও, আমার আল্লাহ পাখির দল দিয়া, জিনের দল দিয়া, মানুষের দল দিয়া পুরো পৃথিবীর বাদশাহী বানাইয়া এবার সুলাইমান নবী আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে বাদশা বানাইছো, আমারে নবী বানাইছো, আমার বড় ইচ্ছা গো আল্লাহ, আমি তোমার পৃথিবীটা একটা সফর দিব, ঘুরাইয়া দেখবো, যেহেতু আমি পুরো পৃথিবীর বাদশা, আমি এই পুরো পৃথিবীটা একটু ঘুইরা দেখতেম চাই, আমি একটু ভ্রমণ করতে চাই। আল্লাহ আমার সাথে কে কে যাবে আপনি বলে দেন। সুলাইমান নবীকে আমার আল্লাহ জানাইয়া দিল, এই যে কমসা আছে, এই কমসার ভিতরে কিন্তু একসাথে 60,000 মানুষ লইয়া উঠতে পারবা। 60,000। আর আমরা প্লেনে উড়ে কয়জন? 200-320 যারা হজ করছে তারা বলতে পারবে একটা প্লেনও একবার, আমি জানি না, আমি তো যাই নাই, প্লেনে উঠি নাই, একবার বড় জোরে 1000 আরো কম 500-600 প্লেনের মধ্যে উড়ে, তেল লাগে, মোবিল লাগে, কত কিছু লাগে, ড্রাইভার লাগে, কর্মচারী লাগে। আর সুলাইমান নবীরে আল্লাহ কয়, তুমি এই খনসার ভিতরে 60,000 মানুষ লয়ে ঘুরতে পারবা। তেল লাগতো না, গ্যাস লাগতো না, সব খরচ আমি আল্লাহ। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তবে ভ্রমণে যেহেতু যাইবা, সবারই নেওয়া যেত না, আমি আল্লাহ ঘোষণা হইল 3000 নিবা। কয় হাজার? 1000 পাখি নিবা, 1000 জিন নিবা, 1000 মানুষ নিবা। এই 3000 লইয়া তুমি সফর করো। আচ্ছা বলেন, দূর দূরান্ত সফরে কি ফ্যামিলির সবাই যা নাকি বাচ্চা যা? এর ভিতরে ফ্যামিলির মধ্যে অনেকে আবার ভূমি করে, ও বাবা তুই গেলে গাড়ি নষ্ট, তুই তার দাঁড়ে দূরে কোনো কারণ গেলে তোরা নিব না, দূর যাবো, অনেক দূর, মানে কক্সবাজার যাবো, তোরে নিলে আমি আর আইতাম না লইয়া, তুই নুমুরি দিবি যে ভূমি খরচ, ঠিক নেই বাবা। তুই তার মাঝে মধ্যে আপনার 27,000 মানুষ বাস দিয়া, ট্রেন দিয়া ভ্রমণ করেন না দূর দূরান্ত, বা স্কুলের ছাত্র ছাত্রীরা ভ্রমণ করে না? করে তো, কিন্তু বাচ্চা বাচ্চা সবাই নেয় না। ওই সুলাইমান নবী ডাক দিয়ে পাখির দল, তোমরা 1000 যাচাই বাছাই কইরা আমার সাথে লও, জিনের দল 1000 লও, মানুষ তোমরা 1000 লও, 3000 যাচাই বাছাই কইরা আসমানে ওরা মারলেন। বাতাসে ডাক দিয়া কয়, বাতাসে নিচে নামাইস না, আকাশে উড়তে থাক, এমন একটা দেশের মধ্যে নিবি যেই দেশে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। এই যে সূরা নমল মানে পিপিলিকা, যারা বাংলা বুঝেন আপনারা কোরআনের এই সূরাটার নাম অর্থ কইরা দেখেন, অর্থ আছে সূরা নমল, তার বাংলা অর্থ আছে পিপিলিকা, মানে এই পিপিলিকার একটা দেশ আছে, এই পিপিলিকার নামে আমার আল্লাহ এই কোরআনে সূরা নাযিল করেছে। আমার বন্ধুরে, ওই পিপিলিকার দেশের মধ্যে যাইব সুলাইমান নবী নিয়ত করলেন। শুধু তাই নয়, ওই সুলাইমান নবী কি করলেন জানেন? হাত্তা ইযা আতাউ আলা আদিনিল নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া সুলাইমান নবী বসলেন, কয় হাজার লইয়া? মনোযোগ চাইরেন না, যখন কইবেন হুজুর আর ভাল লাগতেছে না, দোয়া করিলেন, তামারুক গেলেন, আই এম রেডি। আর যদি কোন আর একটু হইন ভাল লাগতেছে, তাহলে আমি কইতাম, একটা না 2 বছর হইছি, 3 বার আবার কোন চুই আমার নেই। মারতাবা তো পিপিলিকার দেশের মধ্যে যখন গিয়া নামলেন, ল্যান্ড করলেন, তখন পিপিলিকার দেশে যখন গিয়ে হাজির হয়েছে, পিপিলিকার একজন মাজন আছে না নাই? আছে না নাই? পিপিলিকার মাজন সুলাইমান নবীর দীক্ষা লইছে। দীক্ষা হয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম
লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান। এই পিঁপড়ার দল, তোরা কে কই আসস? আমার কথা শুন, আমার বয়ান শুন, আমার ওয়াজ শুন। সুলাইমান নবী আমরা দেশ আইছে দল বললয়া, তোরা তাড়াতাড়ি উদখুলু, তোমরা তাড়াতাড়ি প্রবেশ করো। নামলু মানে এই পিঁপড়া, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। যে বাহিনী লয়া সুলাইমান নবী আইছে, আমরা শুরু মানুষ পিঁপড়া যদি বাড়ার তোলে বলিতে শেষ। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না কোরআনের কথা? কার কথা? কোরআনের কথা। এই কথাটা আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। এই যে পিঁপড়া হইতাছে, দেখবেন পিঁপড়ার মধ্যে একটা শৃঙ্খলা আছে। প্রথম পিঁপড়াটা যেদিকে যাইব, সব পিঁপড়া সারিবদ্ধভাবে যাইব। মানুষও অত শৃঙ্খলার মধ্যে নাই। সিন্নি লইতে গেলে ও আমারে দে, ও আমারে দে, আমারে দে, আমারে দে। কথা কোন ঠিক না বেঠে? মানুষের মধ্যে অত শৃঙ্খলা নাই, পিঁপড়ার মধ্যে যে শৃঙ্খলা। মারহাবা বলেন। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি শৃঙ্খলা শিখতে চাও তাহলে পিপপিলিকার দিকে তোমরা তাকাও। সুবহানাল্লাহ। ওই মিয়া, বন্যা আপনাদের দিকে পানি আসেনি? বন্যা মাঝে মধ্যে দেখবেন সাক্কা পিঁপড়া একানো গুল হয়ে থাকে, দেখেননি? হেদের মধ্যে কেমন মানবতা। উপরের পিঁপড়ার নিচের পিঁপড়া কয়, এক কাজ কর, তোরা যখন পানির উপরে আসো আর আমরা নিচে আছি, আমরা কতক্ষণ থাকি, পরে তোরা নিচে আইবা, আমরা উপরে গেলাম। এইভাবে পুরা নদীতে পুরা পুকুরের মধ্যে তারা এইভাবে বিস্তার করে, একটা পিঁপড়াও মরে না। আর মানুষ যদি বন্যার কবলে পড়ে, ও নিজে বাচ্চা পাবেন না। ওই মরক আগে আমি বাঁচি, তাড়াতাড়ি উড়বে উড়ি। ঠিক না? ঠিক বলে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যদি মানবতা দেখাইতে চাও তাহলে ওই যে বন্যার মধ্যে পিঁপড়ার জোট আছে, তাদের দিকে তাকায় দেখো, তাদের মধ্যে কি ভালোবাসা। এটার কারণে পিঁপড়ার নামে আল্লাহ সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই পিপিলিকার রাজা ডাক দিয়ে বলে, এই পিপিলিকারা, আমি সর্দার তোমাদেরকে হুকুম করলাম। সুলাইমান নবী দল বলল আমাদের দেশে হাজির হইছে, এখন কোন দিকে যাইব? ই দল 3000 মানুষ যেদিকে যা, মানুষের পাও কি শুরু না বড়? ওয়ান পাওয়ার তলে যদি 10টা পিঁপড়া পড়ে থাকবো নি? এই পিপিলিকারা, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও পিপিলিকার দলেরা, তোমরা যার যার গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবীর লোকের ফারার তলে যেন আমরা না পড়ি, আমরা যেন পিছপাশিত না হয়ে যাই। তারা চইলা গেলে আমরা আবার গর্ত থেকে বের হইব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বাতাসে উড়াইয়া সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিছে। বাতাস সুলাইমান নবীর ভাষা বুঝিনি, যেরকম বুঝিনি। ওই বাতাসে সুলাইমান নবী বাতাসের সাহায্যে এই কথাগুলো শুনে ফেললেন। তারপর এই কথাগুলো শুই না, ওই যে পিঁপড়াদের কথা কইতেছে একটা তাড়াতাড়ি করতে ঢোক, ওই কথাগুলো শুই না। পরে আয়াত আমার আল্লাহ ফিট করে দিলেন, ফাতাবাসসামা দুআইকা ওয়া মিন কাওলিকা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী। ফাতাবাসসাম মানে মুস্কি হাসি মারলেন। এই পিপিলিকার কথাগুলো শুনে সুলাইমান নবী মুস্কি হাসি মারলেন। ফাতাবাসসাম মানে মুস্কি হাসা।
অনেক অনেক মেয়েদের নাম আছে তাবাসসুম, আছে না নাই? তাবাসসুম নামের অর্থ হইল মুস্কি হাসে। এখন ওই ফাতাবাসসামু এই কথাটা সুলাইমান নবীর কানে বাতাসে পৌঁছায়া দিলেন। এবার নবী তাদের কথাটা পছন্দ করলেন, পছন্দ কইরা রে একটা মুস্কি হাসি মারলেন। শুধু তাই নয়, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলেন, কি বলেন জানেন নে? এবং সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, দেখেন না তারা আমার ভয়ে তারা কত সুন্দর করে সারিবদ্ধ ভাবে একে একে ধরে একজন আরেকজন বোঝাইয়া সুন্দর কইরা গর্তের মধ্যে প্রবেশ করলো। তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ গো, আমরা যে তুমি মানুষ বানাইলা। সুলাইমান নবী এখানে বসলেন, রেস্ট ল্যান্ড করলেন। এখান থেকে যারা উমরা হজে যায় মাঝখানে স্টপেজ আছে না নাই? যখন স্টপেজ আছে না নাই? স্টপেজ আছে। শুধু স্টপেজ দিলে চা নাস্তার ব্যবস্থা আছে না নাই বলেন? এখন সুলাইমান নবী 3000 জিনিস লইয়া গেলেন সাথে, তাদেরও তো খিদা লাগতে পারে না? আচ্ছা, ফাকির জানে না ওই লাগলো, জিনের জানে না ওই লাগলো, মানুষ যে হামজা খিদা আসেনি? জোরে কোন আসেনি? খিদা তো মানুষের লাগবেই। সুলাইমান নবী কানের ব্যবস্থা করলেন। কানের ব্যবস্থা যখন সুলাইমান পয়গম্বর করে ফেললেন, হঠাৎ করে তাকায়া দেখে রে ওই পাখির দলের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পাখি যার নাম হইল হুদহুদ। ওই হুদহুদ পাখি দলের ভিতরে নাই, কই জানে গেছে গা? উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এখান থেকে শাহজালাল মাজার কাছে না দূরে? গেছেননি আপনারা? মাজার জিয়ারতে গেছেন? আচ্ছা, যদি মাজার জিয়ারতে যান, একটা গাড়ি করে যদি আপনারা 10-12 জন যান, এরকম গেছেননি কেউ? 10-12 জন যান। আচ্ছা, 10-12 জন গেলে মাজার জিয়ারত কইরা, এখন একলা এই 10 জনের ভিতরে একলা লোক এমন থাকবো যে একটা কাজ করো, তোমরা বাইলে তাহো, আমি আমার বাইলে ঘোরাঘুরি কইরা যাইবার সময় আমার একটা ফোন দিও। আসেনি? আছে, সুবিধাবাদী। মানে এর কথা হচ্ছে এ যাও 1 লাখ লাগাইতো, 1 লাখ লাগাইতো। তার নাম হচ্ছে আনিস, দিস না, খাওয়াইস না, আসেনি এরকম? আছে। আচ্ছা, আমি বুঝাইতেছি আরেকটা, আপনার মনে মনে হই না যে আমরা পাশের বাড়ির এই মুখ বেড়া হইতে পারে না। আমি কেউ উদ্দেশ্য করে বলতেছেন, তবে আছে এরকম। নিজের টাকা খরচ করতেছ না। আমার ওই মুফতি হলো 2 ধরনের। ওই যে আমরা নামের মুফতি দেয় না, মুফতি হলো 2 ধরনের। একটা হইলো এক ধরনের মুফতি হলো যারা ফতোয়া দেয়, তার হইলো মুফতি। আরেকটা মুফতি হলো মাগনা কুরওয়ালা, মানে সানাসুর খায়া বন্ধুর ফাইল চাইতা টেহারা নিষে দেয়। আরেক ধরনের মুফতি হইল মাগনা কুরওয়ালা, মানে খায়া দাঁড়ায় থাকে টেহানি আরেক বেটা দেয়। এটা হচ্ছে মুফতে। এটা কি মুফতি না? এটা মুফতে। আর মুফতি যিনি, উনি ফতোয়া দেয়। মারহাবা করে আমার গভীর মনোযোগ। ওই পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ, ওই মানুষটার মতো, মানে আনিস। এটার নাম হইল হুদহুদ। যেরকম নাম কি? হুদহুদ পাখি। আলোচনাটা কিন্তু অনেক লাম্ব হয়েছে, কিতা বলছে এরা দিতা? হ্যাঁ, এটা অর্ধেক ওয়াজ আইছি না কিন্তু আমি। আপনারা কিতা বলেন? হুজুর, আমাদের কারণে প্রশাসনও সমস্যা করবে না, আমাদেরও নাই, প্রশাসনও নাই। না, গলা তোমার ফজর পর্যন্ত দিব, অসুবিধা নাই। গলা এটা আল্লাহর দান। যেরকম কার দান? আল্লাহর দান, কোনো সমস্যা নাই।
মারহাবা কর। আমার মায়ের ডাক দিয়ে সুলাইমান পয়গম্বর খানা দিতে যাইয়া গিয়া দেখে সবাই আছে কিন্তু হুদহুদ নাই নাই। ওই হুদহুদ গেল কই রে? সুলাইমান নবী তো একটু রাগী মানুষ ছিলেন, ডাক দিয়া বলেন ওই পাখিটা গেল কই? হুদহুদ গেল কই? ওই হুদহুদ পাখিটা কোন জায়গায় গেল? যেই জায়গায় আমার হুকুম ছাড়া যাক না কেন রে, কোন কারণে গেছে? উপযুক্ত যদি কোনো প্রমাণ দেখাইতে না পারে ওই হুদহুদ পাখির 2 রান ধর্ম একবার টান দিয়া মেলামু। পাখির পাও কটা? কয়টা? মানুষের পাও কয়টা? নাকি যদি উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে না পারে রে, তা হইলে তারে বড় শাস্তি দিব, তারে বড় আমি যন্ত্রণা দিব, দিয়া তারে আমি মারমো। কেন গেল না হয়ে কোন জায়গায় গেছে? এবার ওই হুদহুদ পাখিরে পাই না খানা দানা শেষ, মিটিং শেষ, দেশ সফর শেষ, পাখি নাই। আইবার টাইম হইছে, শাহজালাল মাজার ঘুরে ঘুরে সবাই দিকে লাইছে 9 জন। অন ও যে 10 নাম্বারটা কইছিন যাইবা সবাইকে ফোন দিস। অন হের কারণে অন সবাই আজকে বিচার বাড়ি যাইতারে না, ফোন দে, ফোন ঢুকে না, বন্ধ। এই মুহূর্তে নাম্বারটি বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। এখন যে লোকটা মানে লিস্ট টিস্টি হাঁটুয়া চান্দা তুলছে, একজন গার্জিয়ান এ বলতেছে আজকে আউট, আর এর নিতাম না, এ যে জ্বালাইতেছে আসিনি। একবার মনের কথা কুইল্লা বুঝাইতাছি, এরপরে যদি কোন বালা লাগে না আমার আর বুঝতে করার নাই। আজকে হুট করে যেমন কুদ্দুস মেয়ে আইছে, কটা বাজে গাড়ি সরবার কথা কোন সময়? বিচার দিব দূরের কথাই, কুদ্দুস মেয়ে আয়া আমি যত দেখাইছি তোমরা 14 গোষ্ঠী তো দেখছো না। ও যারা বিচার করত অনেক কথা না ওই কিতাব আমার আরো বিচার দেওয়া লাগবো। হুদহুদ পাখি আইছে, হুদহুদ পাখি আসছে। পাখি কই গেছিলি? আপনার বয়ার কম, আপনি নবী হইতে পারবেন? এমন জায়গা দেখাইছি, এমন জায়গাতে ঘুরে আইছি, আপনার জীবনও কিছু নেই। আরে নামাজ পড়লাম নামাজি, সেজদাটা দিলা কারে? যার তুমি সেজদা দিলা, যার তুমি সেজদা দিলা, যার তুমি সেজদা দিলা, সেই আল্লাহ তো মানুষের ঘরে। নামাজ পড়লাম নামাজি, আরে সেজদাটা দিলা কারে? এখন সেজদা আমরা মসজিদে গিয়া দেই কারে? আল্লাহর দে, আল্লাহর কুদরতি পায়ে বান্দা সেজদা দেয়। এইটা কিন্তু হাকিকত না, এইটা শরীয়তের সেজদা। আমরা সেজদা দেই মসজিদের টাইসের উপরে, সেজদা দেই মাথা কপাল লাগাই মসজিদের পাক্কার উপরে, আমরা লাগাই যাই নামাজের উপরে, কিন্তু এইটা শরীয়ত হাকিকত হইল আমরা মসজিদে সেজদা দেই না, আমরা সাতাই খালের মানুষ সেজদা দেই আল্লাহর নূরানি কদম মোবারকে। কিন্তু আমরা তো সেজদা দেই কই? মসজিদে গিয়া সেজদা দেই, সেজদাটা তো সরাসরি পরে কই কোন জায়গায় পরে? টাইসও পরে, মসজিদ টাইস করে না, কথা কই না, টাইস করে না, টাইসও সেজদা পরে, জায়নামাজ থাকে জায়নামাজও সেজদা খবরটা পরে। এটা শরীয়ত, হাকিকত হইল সেজদা দেই আল্লাহর কদমে। ঠিক ঠিক।
যেরকম ঠিক না বেটি তো শেষ দাও বুঝে দেওয়া লাগবো মারহাবা কর আমার ভাইরা আর ওই হাকিকত বুঝতে গেলেই বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ান লাগবো ওই বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের দরবারে যাওয়ান লাগবো শুধু ওনার দরবার নয় পৃথিবীতে যত ওলির দরবার আছে ওলির দরবারে যাইবা হাকিকত তরিকত শরীয়ত বুঝবা যেরকম ঠিক না বেটি ওই যে সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি উনি তো আবার ওনার বড় মেয়ের তো আবার আমাদের খানদুরা দরবার শরীফে বিয়া দিছে অনেকে জানেন কিনা জানি না আমাদের নাসির ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানার অন্তর্গত খানদুরা দরবার শরীফ একটা আছে আওলাদের রাসূলের দরবার ওই দরবারে সাহেব কিবলা ফুলতুলি সাহেবের বড় মেয়ের বিয়া দিছে তা উনি মাঝে মধ্যে যাইতেন আমরাও সাক্ষাৎ করতাম দেখা করতাম তো কোন এক জায়গায় উনি গেছে ওনার ভক্ত এত বেশি পরিমাণ এখন গেছে একটা লোক মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব কলম লইয়া গেছে ফু দিত কি দিত ফু দিত স্যার আমার মেয়ে পরীক্ষা দিব তো একটু ফু দিও কলম পরে আনে না অনেকে নাই এখন এত মানুষের ভিড় উনি দরজায় দাঁড়ায় স্যার আমার ওই কলমটা কি ফু দিতে কলমটা একটু উপরে তুলে ফু দিচ্ছে ও যাওই যে লোক ফু দিতে আইছে এই লোক মনে মনে বাড়ি গিয়ে ফু লাগছে কি না ওই লাগছে ও ফু লাগছে কি না ওই লাগছে ভিতরে মনে শত শত মানুষ আর আমি দরজায় এখন ফিসা বলে ভিতরে উনি কোথাও ফু দিছি খালি মুখ এই কথাটা শুনছি ফু দিছি যাও কি ওখান বাইরে ফুটা তো লাগছে না সবাই গেছে গা ই লোক রয়েছে ভালো করে ফুদিত দে সাপো কি তুমি গেছো না নি হ্যাঁ গেছিলাম না তো আমি তো দরজায় আসলাম ওই ফু মনে লাগছে না আবার ফু দিতে ওতে ফু দিতাম নি বা ও দাঁড়াও ফু দিছে কলম পাইটা হাত কোনি পর্যন্ত পাইটা রক্ত হয়েছে ওলিদের সাথে মাইতলামি কইরো না সব জায়গার মধ্যে বিটলামি চলে না কখন ফুল লাগছে নি বা পাও ধরে পাও লাগছে মাফ করুন বা আমরা মাফ করুন আমি ভুল করছি আমার গভীর মনোযোগ শেষ করে দিব হুদুদ পাখি ডাকতে বলেন নবী গো ও আল্লাহর পয়গম্বর আমি এমন দেশের মধ্যে গেছিলাম এমন খবর জানি এমন কিছু দেখাইছি আপনি নবী কিন্তু সেইটা জানেন না এবার সুলাইমান নবী ডাক দিয়া কই তুই কি বাসবার লাগি কইতাছ সত্যি কথা ওন কুদুস মে দেখইলো ধরমি আমি যেটা দেখাইছি তোমরা দেখছো না ওন আরেকটা কথা তুই মন রে সাদাই গোছায় মিছা কথা কইতাছ বাসবার লাগি ওন না সত্যি ওতলে প্রমাণ দে কি দে প্রমাণ দে সুলাইমান নবী ডাক দিয়া বলে এই হুদহুদ পাখি রে তাহলে তুমি প্রমাণ দাও তুমি কোন দেশের মধ্যে গেছিলা কি দেখে আসছো একটা প্রমাণ দাও হুদহুদ পাখি ডাক দিয়া বলেন পয়গম্বর ও সুলাইমান নবী গো আমি যখন আসমানে উঠতে শুরু করলাম আমার মতো আমার এক জাতি ভাই পাইলাম হুদহুদ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার আরেকটা জাতি ভাই পাইলাম জাতি ভাগে পাইলাম তার নাম হুদহুদ সে আর আমি এক জাত কিন্তু বেশ কম হইল কোন জায়গায় আমি হইলাম আপনার লোক আর ওই হুদহুদ পাখি হইল সাবা নামক দেশের ওই দেশের মধ্যে একটা মেয়ে বাদশা আছে যার নাম রানী বিলকিস ওই পাখিটা হইল রানী বিলকিসের দেশের লোক আমি তারে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল সাবা নামক দেশে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হইল এমক জায়গায় আমি সুলাইমান নবীর লোক এবার ওই সাবা নামক দেশের পাখিটা ডাক দিয়া বলেন ও ও হুদহুদ ও জাতি ভাই তাহলে সুলাইমান নবীর নাম শুনছি জীবনে দেখলাম না আমরা সাবা নগরীর মানুষ সুলাইমান নবীর চিনি না ওই সাবা নামক দেশের মধ্যে আমাদের রানী বিলকিস আছে সে রাজত্ব করে ওই 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 রাজত্বটা ওই দেশটা কিন্তু সুলাইমান নবীর আন্ডারে না ওইটার আন্ডারে লোক হইল রানী বিলকিস ওই
বাদশা সুলাইমান নবীর ওই হুদহুদ পাখিটা ডাক দিয়া বলেন, তা হইলে তো দেখুন লাগে ওই দেশটা। হুজুর আমি তার কথা শুন না, আমার মাথা ঠিক নাই। কি কয়? সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা, আর সাবা নামক দেশের বাদশা বলে রানী বিলকিস, আমার দেশটা দেখুন লাগবো। আমি তার সাথে বন্ধুত্ব করলাম কিছু সময়ের জন্য, বন্ধুত্ব হইরা তার দেশের মধ্যে আমি গেছি। আর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওই মাজারও গেছেন 10 জন, কয়জন এদ আছেনি? 10 জন গেছেন। ওখানে এর মধ্যে একটা চালাক, ওই কুদ্দুস নিয়ে একটু চালাক মানুষ, এ কি আইগা না ওই নিজের টিয়া খরচ করবো দিকে এক বেটারে বন্ধু বানাই দিছে। মুখের লতি বালা বন্ধু বানাই নিছে 5 মিনিট বন্ধু বানাইয়া এই লোকের দেখাইতাছে। এরপর তার গছ করে কত আওয়াজ করতেছে, একবার যত খাইতেছে বিড়ি। আছে না? হুজুর আমি গেছিলাম, আমি দীক্ষা তো আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের একটা শব্দ আশ-শামস, আমি যাইয়া দেখলাম নবী গো, আমি যাইয়া দেখলাম শামস তার সূর্যের পূজা করে। নবী গো ওই দেশের মধ্যে সাবা নগরীর মধ্যে আল্লাহর নিয়ামতের অভাব নাই, ওইখানে ফলমূলের কোনো অভাব নাই। আল্লাহর যত নিয়ামত আছে গো ওই সাবা নামক দেশের মধ্যে আমার আল্লাহ দান করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা সূর্যের পূজা করে, মুসলমান না। সত্যি কইতাছ? প্রমাণ করতে পারেন? কত এক কাজ কর, প্রমাণ করার লাগতো না, আমি একটা সিডি লিখা দেই, তুই সিডিটা লয়ে যাইবা। আবার সুবহানাল্লাহ সিডি লিখলেন সুলাইমান নবী রানী বিলকিসের বরাবর, লিখলেন আমি সুলাইমান। সুবহানাল্লাহ। আমাদের দরকার চলে সর্বপ্রথম বরাবর প্রধান শিক্ষক বা মধ্যম শিক্ষক, ক্লাস টিচার, এরকম বরাবর লিখি না। কিন্তু মুসলমানদের চিঠি লেখার নিয়ম হলো সর্বপ্রথম তোমার পরিচয় দাও, আমার নাম ইমুক, আমি সুলাইমান, মুসলমান, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমি এই পৃথিবীর বাদশা, আল্লাহ আমারে বানাই দিছে, আমার ধর্ম ইসলাম। ও রানী বিলকিস, যদি তুমি তোমার ধর্ম ছেড়ে আল্লাহর ধর্ম কালিমা পড়ে মুসলমান হও তুমি বেঁচে যাবে, আর যদি তুমি কালিমা না পড়ে মুসলমান না হও তাহলে আমি সুলাইমান নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। ডাইরেক্ট দাওয়াত। এই হুদুদ পাখি যারে এই চিঠি কানে লইয়া ওই রানী বিলকিসের কাছে যাইবি, দরজার সামনে পালাইবি, চিঠি পড়িরা রানী বিলকিস কি সিদ্ধান্ত নেয় একটু আমার আয়েশা জানাইবি। চিৎকার মেরে বলেন না আমার হাওয়া। ওই হুদুদ পাখি রেডি হইয়া গেলেন, প্রস্তুতি নিলেন, চিঠি মুখের মধ্যে লইয়া আকাশে উড়তে উড়তে ওই হুদুদ পাখি ওই সাবা নগরীর মধ্যে চলে গেলেন। এবার ওই চিঠিটা রানী বিলকিস যেই ঘরের মধ্যে ঘুমায় তার দরজার মধ্যে ফালাইলেন। ওই দরজার মধ্যে ফালাইয়া ওই বাড়ির বিল্ডিং এর কোণার মধ্যে লুকাইয়া রইলেন। ওই রানী বিলকিস চিঠি পড়িয়া কি সিদ্ধান্ত নেয়, ঘুম থেকে উঠে গেলেন, রানী বিলকিস দরজা খুইলা এবার নিচের দিকে পায়ের দিকে তাকাইলেন, একটা সুন্দর চমৎকার চিঠি দেখা যায়। এবার কাগজটা হাতের মধ্যে নিলেন, কাগজটা হাতের মধ্যে নিয়ে রানী বিলকিস চিন্তায় পড়ে গেলেন। এই চিঠির মধ্যে লেখা, আমি সুলাইমান আল্লাহর পয়গম্বর, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, তুমি আমার সাথে যদি বসতে চাও, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমারে গ্রহণ করব। এই রানী বিলকিস, আর যদি তুমি কালিমা গ্রহণ না করো তাহলে আমার সাথে প্রস্তুতি নাও, আমার অনেক সৈন্য আছে, আমার জিনের দল আছে, মানুষের দল আছে, আমার পাখির দল আছে। রানী বিলকিস তার চাইতে বড় প্রমাণ হইল আমার ঈমানি শক্তি আছে, আমি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস এবার পড়লেন, পয়রা
ডাক দিয়ে কয় একজনের নাম তো শুনছিলাম যে সুলাইমান নবী নামক একজন বাদশা আছে, এখন উনি কি আসল না নহল এটা তো যাচাই করুন লাগবে। ফির দেশ আছে না, আসলও আছে আবার নহলও আছে, মানে যেটারে কয় যে বন্ড আছে আবার খাঁটি ফিরও আছে, আবার যেই দেশ বন্ড নাই ওই দেশ আবার বালা ওলি চিনা যায় না। ঠিক তবে ঠিক বল, বালা ফির না খাঁটি ফির না বন্ড ফির চিনবেন কেমনে? সুলাইমান ওই রানী বিলকিস কয় শুনছি তো নবী একজন বাদশা আছে সুলাইমান, এখন উনি কি লুবি নবী নাকি আল্লাহর পাগল নবী এটা তো আমার যাচাই করুন লাগবো। যাচাই কইরা তো আমি কালিমা পড়া মুসলমান হইতাম, আর না হইলে যদি সে লুবি হয় তাহলে আমার জীবন বরবাদ। রানী বিলকিস তাৎক্ষণিক তার প্রজাদেরকে লইয়া একটা মিটিং বসলেন। হুদহুদ পাখি দেখতাছিনি? জোরে কম সব দেখতাছে, সে ডুব গিলতাছে মানে পেট ভরতাছে, আওয়াজ করে না। রানী বিলকিস সিদ্ধান্ত নেন আগামীকাল সকালে আমার সাবানগরী থেকে কিছু স্বর্ণ হাদিয়া পাঠাবো। কি পাঠাবো? হাদিয়া স্বর্ণ পাঠাবো। ওই স্বর্ণ যদি সুলাইমান নবী রাইখা দেয় তাহলে বুঝবো লুবি, আর যদি না রাখে লোভী নাই। আচ্ছা স্বর্ণের লোভ আসেনি আমরা আসতে কইলেন যে 1,18,000 বড়ি স্বর্ণ বিয়া দেওয়া বড় দুষ্কর। এখন উনি কইতাছে এক পা যদি পাইতো, এক পা আধা কেজি 1 কেজি স্বর্ণ যদি পাইতো। আচ্ছা আমি আরেকটা, আপনারা বলবেন মুরব্বী মানুষ যারা আছেন আমার চাইতে সবাই জ্ঞানী গুণী মানুষ, আমার এলেম কালাম নাই। আচ্ছা লোহা চিনেন? লোহা লোহা চিনেন? লোহার কেজি কত? 50 টাকা 40 টাকা 80 টাকা, একবার 20 হলে 100, এর উপরে তো নাই 120 আর তোমরা 1000। আমি বাঙালি কইতাম বালা কইতাম, লোহা কইছি লোহা। আচ্ছা ধরেন 1000 টাকা কেজি হই, 100 না 200 না 500 না 999 না কয় হাজার? 1000 1 কেজি। কয় কেজি? 1 কেজি লোহা ধরেন 1000। আচ্ছা 1 কেজি স্বর্ণের দাম কত? 1 লাখ 49 লাখ টাকা। 49 লাখ অর্ধ কোটি। এক ভরির দাম 1,08,000 13,000 15,000 এক ভরির দাম। সুবহানাল্লাহ। 49 লাখ মানে একটা স্বাভাবিক ভাবে একটা ধরেন 50 লাখ টাকা। আচ্ছা লোহার ওজন আর স্বর্ণের ওজন কি সেম হবে? ওজন সমান না, কেন চিনে না? ওজনের সমান দামে বেশ কম। কথা কই একটু কম বেশ হবে। ওজনের সমান দামে বেশ কম। সুলাইমান নবী যদি হায়াত পায় 1200, আমার কিছু আসে যায় না। বাদশা জুলকারনাইন যদি পায় 1600 বছর হায়াত, আমাদের কিছু আসে যায় না। নমরুদ যদি 400 বছর হয়, আমাদের কিছু আসা যায় না। ফেরাউন যদি 900 বছর হায়াত পায়, আমাদের কিছু আসা যায় না। আমরা বয়সে বড় নই, আমরা আখির জামানার পয়গম্বর। আমাদের 63 বছর জিন্দেগির ভিতরে এমন কয়েকটা রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিআরাজ আল্লাহ দান করে দিয়েছেন 1000 বছরের চাইতে উত্তম। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ওই মিয়া বয়স যার বড়, এই লোকটা বড় নয়, ওই বড় হইল আমলে, বড় হইল তার আমলে, তার আমলে, আর তার যে চলাফেরা, তার যে উঠা বসা, তার ভিতরে আল্লাহ রসুল বিরাজ আছে কিনা, তার ভিতরে ইসলামের নিয়ম নীতি আছে কিনা, রসুলের আদর্শ আছে কিনা, এইটাই সে বড়। যেরকম ঠিক না বেটি? 1600 বছর হায়াত দিয়ে কিতাব হইতাম। আচ্ছা লাইলাতুল বরাত তো আপনাদের দেশে হয়নি? কোন সময়? রমজানের 15 দিন আগে। রমজানের 15 দিন আগে শবে বরাত কই না আমরা? শবে বরাত এটা 1000
রাইতের চাই উত্তম না? 1000 রাইতের চাই যদি উত্তম হয় তাহলে 1600 বছর সুলাইমান নবীর জিন্দেগি দিয়ে আমরা কি করব? আমরা তো এক রাইতে 1000 বছরের চেয়ে উত্তম। এইরকম যদি বাজানা কষ্ট নিন না, আপনার বয়স ধরেন না 80 বছর, একটা কথা দেখাই, তা 80 বছরে লাইলাতুল কদর পাইছে করায় 80 রাত, 80 বছরে 80 রাত পাইছে, সবে বরাত পাইছে 80 রাত। সেই এক রাত যদি 1000 বছরের চাইতে উত্তম হয় তাহলে কয় হাজার বছরের রাত পাইছে? সুবহানাল্লাহ। তাহলে বয়সে বড় না, কাজে কর্মে বড়, ওজনে সমান, দামে বেশি, বয়স কম, নবীর উম্মতের হওয়ার কারণে আমাদের দাম বেশি। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলি, কষ্ট হইতেছে? মারহাবা বলে, আল্লাহু আকবার বলে। একটু দূরত পড়ি সবাই নিয়ে, খালি ওয়াজুতি করতেছি, একটু নবীর প্রেম, একটু দূরত পড়ি, একটু স্টপেজ দেই, ল্যান্ড করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ওই কর্মচারী হুদহুদ পাখি সব কিছু দেখছেন। রানী বিলকিস সিদ্ধান্ত নিলেন আগামী কাল সকালে স্বর্ণ হাদিয়া পাঠাবো। জোরে বলেন মারহাবা। হুদহুদ পাখি চলে আসলো, সুলাইমান নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আগামীকাল ওই সাবা নগরী থেকে রানী বিলকিসে 2 জন মানুষ পাঠাইব স্বর্ণ হাদিয়া দিয়া। আপনি রাইকেন না, যদি রাইকা দেন তাহলে তারা মুসলমান হইতো না, আপনারে লোভী সাব্যস্ত করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবী জিনের দলরে ডাক দিলেন, ও জিনের দল, এখন তোদের কাজ। তাড়াতাড়ি সুবহানাল্লাহ। জিনের দলরে ডাক দিলেন, জিনের দল চইলাছে, লাব্বাইক ইয়া সুলাইমান, কি করতে পারি আপনার জন্য? সুলাইমান নবী ডাক দিয়ে বলেন, কিছুই করার লাগতো না, একটা কাজ করার লাগবে। কি কাজ? আমার বাড়ি থেকে 18 মাইল জায়গা পর্যন্ত স্বর্ণ দিয়া বানাইয়া লাও। কমাইল 18 মাইল, 18 মাইল জায়গা, আমার বাড়ি থেকে 18 মাইল পর্যন্ত রাস্তাঘাট, বাড়ির আশপাশ যা আছে সব স্বর্ণ দিয়া ফিটিং করে দাও। সুবহানাল্লাহ। তবে ঘটনা হইল যে গেটের সামনে তারা ঢুকবে, গেটের সামনে গরুর গোবর দিয়ে রাখবা। কি দিবা? কি গোবর? চিনেননি? গরুদের লেদায়, লেদা, দাদা না লেদা, গোবর 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার গরুর গোবর দিয়া একবারে পানিশমেন্ট দিবা সুন্দর করে। ঠিক আছে, সুন্দর জিনিসটা অসুন্দর করতাম করে স্বর্ণ দিয়ে ভরে দিব গোবরের নিচে, ইটুর তো চাইতেছে 2 কিলোমিটার, আর বাকি 16 কিলোমিটার স্বর্ণ বাইসা থাকবো, অসুবিধা নেই। জিন কইরা দিলেন। সুবহানাল্লাহ। সকালে 2 জন লোক আইছে স্বর্ণ হাদিয়া লয়া, এই ধরেন 1-2 কেজি স্বর্ণ হাদিয়া লইয়া আইছে। গেট দিয়ে ঢুকবো, দেহ গোবর, সর্বনাশ। একজন নবী, একজন বাদশা, তার বাড়ির যাইতে গোবরের রাস্তা। কইতে কইতে একটা পিছ লাগায় পড়ে গেছে।
পিছলা হয় বইরা মনে করেন একবার হাতে নিচে যা আছে এমনি তখন হাত ফসে হাত চড়েছে দেখে গোবর তুলে স্বর্ণ গোবর তুলে কি স্বর্ণ একটা কই নিচেলাম প্রকৃতি আমরা কই যাইতাছি তার বাড়ির যাইতে রাস্তা গোবর তুলে দিয়ে স্বর্ণের অভাব নেই কত লসান একটা সামনে যায় 2-3 কিলোমিটার গোবর আতাইছে দেখেন না সব জায়গাতে স্বর্ণ ওই জায়গাটা দেখা যায় বালা ওইটা আরো বেশি স্বর্ণ দেখা যায় যাইতে যাইতে একবার বাড়ির দুয়ার পর্যন্ত গেলেন গিয়া দেখা যায় বাকি সব স্বর্ণের রাস্তা সর্বনাশ আমরা কই আইছি স্বর্ণ লইয়া কিন্তু স্বর্ণের রাজধানী আমরা স্বর্ণ লইয়া কই আইছি কিন্তু স্বর্ণের রাজধানী আর এই মুখ লইয়া নবীর সামনে যাওয়া লাগতো না তাড়াতাড়ি লোক জান বাঁচাইয়া ইজ্জত বাঁচাইয়া ওই আবার ফিরে যাই দৌড়াইয়া গেছে মানে যে গ্রামে দেখবেন সর্দার বেশি সর্দারের দাম কম তাই এই গ্রামে বেশি ঠিক না ঠিক বল আমার মেয়েরা লম্বা করব সাতাই হালের মানুষ বড় চালাক আমার ভাইয়েরারি মনের কথা মনে রইল প্রকাশ করলাম না ডাক দিয়ে চল বাড়িতে চলে যায় চলে গেলেন রানী বিলকিসে ওই দুইজনে ডাক দিয়া কয় আমরা রেখা দিয়া দিছে হাদিয়া জান বাঁচাইয়া শরম লইয়া কোন রকম ভাবে আইছে কিতা যে বাড়িতে যাইতে গোবরের তলে স্বর্ণের অভাব নাই আর আমরা হাদিয়া দিছে হাদিয়া লাগতরে ও কি কো 18 মাইল পর্যন্ত যতখান হাইটা গেছি চতুর্দিকে শুধু স্বর্ণ আর স্বর্ণ যে লোকের এত স্বর্ণের বসবাস করে এই লোকে আবার স্বর্ণের লুট করবো এই যে খাঁটি নবী সত্য নবী তাড়াতাড়ি মুসলমান হোক সুবহানাল্লাহ শেষ হুদহুদ পাখিরা আবার নবী বানাইছে তো যাও গিয়ে দেখো সিদ্ধান্ত কি নেই তারা সিদ্ধান্ত নিলেন রানী বিলকিস যে আগামীকাল সকালে তার দল বললয়া মুসলমান হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুদহুদ পাখি আয়া কয় নবী গো আমার কিন্তু শেষ কথা যায় নবী গো আগামীকাল সকালে রানী বিলকিস তার দল বললয়া আইব মুসলমান হইতো অন্য নবী কয় কাজ করো তার সিংহাসনটা কেউ আইনা দিতে পারবে না রানী বিলকিস যে চেয়ারটার মধ্যে বইতো এটা ছিল 40 হাত ফাঁস 60 হাত লম্বা এই চেয়ারটা ছিল স্বর্ণের ডাক দিয়ে বলেন এমন কেউ চলা কি রে রানী বিলকিস আসার আগে আগে তার সিংহাসনটা আমার দরবারে উপস্থিত করতে পারবা জিনের একজন লোক ডাক দিয়ে কয় একটা জিন ডাক দিয়ে কয় লাব্বাইকা সুলাইমান আমি পারমু ক সময় লাগবে কতক্ষণ ক 2 থেকে 3 মিনিট 2 থেকে 3 মিনিট না কতক্ষণ হতো না আর কম লাগবে একটা পাখি দাঁড়াইলেন ডাক দিয়া বলেন নবী গো জিনের চাইতে তাড়াতাড়ি আমি আনবো কতক্ষণ তো আপনি উঠা থেকে বসা থেকে উঠা পর্যন্ত যতক্ষণ সময় সুলাইমান নবী ডাক দিয়া কয় না 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 আরো তাড়াতাড়ি লাগবো আর কেউ আসলি রে মানুষের মধ্যে কেউ আসনি সুলাইমান নবী অপেক্ষা করতেছিলেন কোন মানুষ নিয়ে দাঁড়ায় ওই সুলাইমান নবী মানুষের অপেক্ষা করতে শুরু করলেন কিন্তু সুলাইমান নবীর ওই মানুষের দলের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন আবেদ বান্দা ছিলেন ওই আবেদ বান্দা আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন ও সুলাইমান পয়গম্বর আমি আসি গো আমি ওই সেটটা আনতে এক পলকের কম সময় লাগবে ওই যে 500 বছরের রাস্তা আমি কিন্তু 500 বছরের রাস্তা দিকে গেছি খালি মাথাটা এমনি তুলছি ডাক দিয়া বলে এক পলকের কম সময় লাগবে রানী বিলকিসের সিংহাসনটা আমি আপনার দ্বারায় না পৌঁছাই দেব সুবহানাল্লাহ ও এটাই দরকার আনো আনলেন
সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় জিনের দল একটু তাড়াতাড়ি আও, তোমরা কাম আছে। তো কি কাজ? ওইটার মতো আরো 150 চেয়ার বানাও। সুবহানাল্লাহ। কয়শো? 150 এক জাত চেয়ার আছে না? ফার্নিচারও তো অনেক জাত চেয়ার আছে না? আছে। এক জাত কয় রানী বিলকিসের চেয়ারের মতো সেম টু সেম 150 চেয়ার বানাও সিংহাসন। যদি রানী বিলকিস তার চেয়ারটা চিনতে পারে, বুঝবো সেটা বুদ্ধিমতী। সুবহানাল্লাহ। পরীক্ষা করি। অনেক লম্বা ঘটনা। রানী বিলকিস আসলেন, সুলাইমান নবী ডাক দিয়ে বলেন এখানে 151টা চেয়ার আছে। কয়টা? 51টা। মানে একটা হলো রানী বিলকিসের আর 150 চেয়ার হলো বানাইছে। কোন চেয়ারটা তোমার? রানী বিলকিস কয় আমি বলতে পারি, একটা শর্ত আছে। তো কি? আমার বিয়ে শাদী হয়েছে না, যদি আমি বলতে পারি বিয়ে করবেন না। যখন সুলাইমান নবী 299 করে নিয়েছে, ওই রানী বিলকিস হইল 300 নম্বর। কয় নাম্বার? সুলাইমান নবী বিয়ে করছে কয়টা? 300। আইরি অনেকে মনে মনে ভাবতেছে এই সুযোগটা কেন আমরা দিল না। পাগলা তিতা মিডা সিনে না, পাগলা রে জিলাপি দিও না। ঠিক না বেঠে? না 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 জায়গা নাই। আচ্ছা ওষুধ শেষ শেষ ওষুধ নেই। এমনি ভালো আছে, এমনি ভালো আছে। দাঁড়ায় শুনলে ডাবল চোয়া মারহাবা বলেন। দাঁড়ায় শুনলে কি চোয়া? ডাবল চোয়া। মানে তারা স্ট্যান্ড, তারা দাঁড়ায় রয়েছে, ওয়াজও শুনতেছে, যারা বই রয়েছে আর ম্যাচে শুনতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট দিয়ে লাভ নেই আমার ভাইয়ারা। এবার রানী বিলকিস এবার উনি ধ্যান ধরলেন, ওনার চেয়ার কোনটা দেখায়া দিলেন, ওই যে এই চেয়ারটা আমার। এবার সুলাইমান পয়গম্বর কয় হ্যাঁ সত্যই বলেছ রানী বিলকিস, এইটাই তোমার চেয়ার, তুমি আসলে বুদ্ধিমতী মহিলা। এবার আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার কালিমা পড়ে মুসলমান বানাইতে চাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, যারা বসা আছেন একটু দাঁড়ায় নবীর সালাম দেই। নবী এখন চেপে যান। যারা বাহিরে আছে সবাই চলে আসেন, কেউ যাবেন না, সবাই ভিতরে। কাতারে দাঁড়াইবেন, তারপরে কিন্তু সুবিধা। ইয়া রাসূলুল্লাহ